আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি মাহবুব রহমান, সজীব ট্রেন্ডিং নিউজে আপনাদের স্বাগতম। তো আজকে যে টপিকস সেটা হচ্ছে গণভোট। আসলে গণভোট নিয়ে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন এলিট শ্রেণী এবং বিভিন্ন দলের আমরা অনেক কথোপকথন শুনেছি। আসলে গণভোটের যে প্রবলেমটা কোথায়, বা গণভোট হলে কি প্রবলেম আর না হলে কি প্রবলেম, সেগুলো আমরা টুকটাক যেগুলো ইউটিউবের অনেক কন্ট্রোভার্সি সেগুলো দেখে কিছুটা জানি। এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে গণভোটটা আসলে নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের পরে হবে, মানে নির্বাচিত সরকারের অধীনে। বিএনপির সময় তো একবার গণভোট হয়েছিল, আর স্বৈরাচার সরকার তো এখন নাই। এখন যে দলগুলো আছে তারা সবাই একমত গণভোট হওয়ার প্রেক্ষিতে, শুধু বিএনপি একমত না। তো এটার কারণটা কি আসলে তারা ওইভাবে কোনো বিবৃতি প্রকাশ করে নাই যে গণভোট না হওয়ার ক্ষতিকর, মানে হলে কি ক্ষতিকর সাইটগুলো আছে সেগুলো আসলে ক্লিয়ার করে নাই তারা। যদি এমন কিছু উপস্থাপন করতে পারতো যে না, এই সময় গণভোট হওয়াটা ক্ষতির কারণ বা এই ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হব, তাহলে ঠিক আছে, ওকে ফাইন, দরকার নাই গণভোট হওয়ার। কিন্তু আপনি ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরেন, কিন্তু উপকারিতার বিষয়গুলো তো অনেকগুলো আছে। যেটা ওই যে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকি স্যার উনি বলছেন যে আসলে এই ইন্টোরিয়াম সরকারই তো নাই সংবিধানে। সংবিধান তো চেঞ্জ করে আগে তাকে এস্টাবলিশড করতে হবে। আসলে ব্যাপারটা এটাই, সংবিধানে আসলে এস্টাবলিশড তো তাকে করা লাগবে, আর নাইলে তো সে তার মতন করে কাজ করতে পারবে না। এটাই হচ্ছে বিষয়। আর এখন ৭২-এর এই সংবিধান প্রায় ৮০ বারের উপরে চেঞ্জ হয়েছে। যেই সরকার ক্ষমতায় ছিল, স্বৈরাচার সরকার, সেই ৮০ বার চেঞ্জ করছে। তার যেটা ভালো মনে হয় নাই সেটাই বাদ দিছে আর একটা ইনক্লুড করছে। তো এই সংবিধান তো থাকে না, মানে একটা বিপ্লবের পর আসলে ওই সংবিধান কার্যকর হয় না, এটা আসলে বোঝা উচিত মানুষের। যেখানে সরকারি উৎখাত হয়ে গেছে সেখানে আবার মানুষের তার সংবিধান কেমনে থাকবে? ওটা তো আর এমন না যে সেটা স্রষ্টার সংবিধান হয়ে গেছে, ওটা আর বাদ করা যাবে না। তো মানুষেরই তৈরি, আবার নতুন করে প্রণয়ন হবে, এতে ক্ষতির কি? তো আপনারা যেটা ভালো মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার অভিমত, আমি ব্যক্ত করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।